উট তারা জব্দ করলো, তারা 200 উট বাজেয়াপ্ত করে নিল, তারা ধরে নিয়ে গেল আব্রাহা বাদশার কাছে। এই সংবাদ যখন আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছলো, উনি তো ছিলেন ওই সময়ের মক্কার একটা কাবার জিম্মাদার, কাবার চাবি তাদের কাছে থাকতো। আর 2 নম্বরে হলো পুরা মক্কার উনি একজন সর্দার ছিলেন, উনি দলপতি ছিলেন। উনার কথায় প্রতিটা গোত্র উঠত বসত, তার কথা মানত। এই সংবাদ যখন আব্দুল মুত্তালিবের কাছে গেল, আব্দুল মুত্তালিব সাথে সাথে চলে গেলেন আব্রাহা বাদশার কাছে। আব্রাহার কাছে যাওয়ার পরে আব্রাহা তো ভয় পেয়ে গেছেন, এত সুন্দর চেহারার অধিকারী, এত সুন্দর দেখতে, চেহারার ভিতরে একটা ভয়, চেহারার ভিতরে রূপ যেটাকে বলা হয়, দেখেই ভয় পেয়ে গেছে। আব্রাহা বলল, আপনি কি জন্য আমার কাছে এসেছেন, কি চান আপনি? আমি তো কাবা ঘর ধ্বংস করব, আপনি যদি আমার সাথে মোকাবেলা করতে চান পারবেন না, কারণ আমার সাথে প্রায় 60,000 সৈন্য বাহিনী আছে, আমার সাথে বড় 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 হাতি আমি নিয়ে আসছি, এগুলোর সামনে আপনারা দাঁড়াইতে পারবেন না। আব্দুল মুত্তালিব বলল, আব্রাহা, আমি তো তোমার কাছে কাবা ঘর ভাঙবা কি ভাঙবা না এই বিষয়ে কথা বলতে আসি নাই, আমি এসেছি আমার 200 উট ফিরায় নেওয়ার জন্য। আব্রাহা এবার মুস্কি হাসে, সে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আরে তোমাকে তো বুদ্ধিমান মনে করছিলাম, আমি বড় বুদ্ধিমান ভাবছিলাম, তুমি তো আমার কাছে এসেছো তোমার 200 উট ফিরিয়ে নেওয়ার জন্য, অথচ তোমাদের ইবাদতটা তোমাদের সবচেয়ে পছন্দের জায়গা, যার কারণে তোমরা সম্মানিত, যেই জিনিসটা থাকলে তোমরা লাভবান হতে পারো, ওই জিনিসকে বাঁচানোর চিন্তাধারা তোমাদের মধ্যে নাই, তুমি নিজের চিন্তা করো, তুমি বড় স্বার্থপর। এবার আব্দুল মুত্তালিব বলল আব্রাহা বাদশাকে, ও আব্রাহা, এই 200 উটের মালিক হলাম আমি আব্দুল মুত্তালিব, কিন্তু এই বাইতুল্লাহর মালিক তো আমি নই। এই বাইতুল্লাহর মালিক একজন আছে, এই বাইতুল্লাহর অধিপতি একজন আছে, এই বাইতুল্লাহ যিনি করেছেন উনি একজন আছে। অতএব ওই বাইতুল্লাহ রক্ষা করার চিন্তা আমার না, আমার সম্পদ, আমার হেফাজতের দায়িত্ব, আমি হেফাজত করব, এটার জিম্মাদারি আমার। অতএব আমি কাবা ঘরের ব্যাপারে আমার কোনো টেনশন নেই, কারণ তাদের এটা ধারণা ছিল যে কাবা ঘর যার, তার মোকাবেলায় যদি আব্রাহা চলে আসে, তিনি যদি একবার হুকুম করেন, এই আব্রাহার মতো লক্ষ আব্রাহা আসলেও এই আল্লাহ তাআলার সামনে, বাইতুল্লাহর মালিকের সামনে কুলাবে? কি বলেন, কুলাবে? কুলাবে। এই জন্য ওনার কথা হলো, আমার রূপ আমাকে ফিরাইয়া দাও, তুমি বাইতুল্লাহ ধ্বংস করবা করো, এতে আমার কোনো বাধা নেই, আমি তোমার বিপক্ষে যুদ্ধে দাঁড়াবো না, তোমার বিপক্ষে আমি দাঁড়াবো না,